চাল শেষ হয়ে গেছে, ট্রেনজি খাইলি, ট্রেনজি খাইলি, চাল কিনে দাও, খরচ পাতি যান আগে দিয়ে যাও। হজের মাস বরকতপূর্ণ এই মাসে এমন অসহায় মানুষগুলোকে সাহায্য করুন। আমরা এমন 5টি পরিবারকে কুরবানি ঈদের আগে বাজার করে দেবো ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করুন, আপনার একটা শেয়ারের কারণে এমন অসহায় মানুষগুলো কিছু সহায়তা পাবে। আপনারা অনেকেই জানেন আমরা দীর্ঘদিন যাবৎ এই অসহায় বৃদ্ধ মা এবং তার যে অন্ধ প্রতিবন্ধী ছেলে আছে তাদেরকে সেবা যত্ন করতেছি। তাদের খাবার, পোশাক, চিকিৎসা যখন যেটা প্রয়োজন হয় আমরা ইনশাল্লাহ দিয়ে থাকি। তো আজ আমরা আসলাম এই বৃদ্ধ মা ছেলের ঘরে। তো এসে দেখতে পারলাম তাদের ঘরে যে চাল, অল্প একটু চাল আছে। এই যে মা তিনি নিজেও বলল তার ঘরে চাল নাই। তো আমরা এই কুরবানির ঈদের আগে আমরা এমন 5টি অসহায় পরিবারকে ঈদের বাজার করে দেব। সেখানে থাকবে 1 বস্তা চাল, তাদের জন্য পোশাক, লাচ্চা সেমাই, তেল, সাবান, চিনি, এ ধরনের বাজার থাকবে। তো আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। আমরা এই বৃদ্ধ মা ছেলে সহ আরও 4টি পরিবারকে বাজার করে দেব। তো প্রতিটা পরিবারকে প্রায় 4000 টাকার করে বাজার করে দেব। তো আপনারা যে যতটুকু পারেন এমন অসহায় মানুষগুলোকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আমরা এর আগে একটা ভিডিও করেছিলাম, আমরা সেখানে প্রায় 7000 টাকার মতো পেয়েছি। 5টা পরিবারকে বাজার করে দিতে গেলে প্রায় 20,000 টাকার প্রয়োজন। তাই আপনারা যে যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন। এই অসহায় বৃদ্ধ মা এবং তার প্রতিবন্ধী ছেলেকে আমরা অন্যের একটা জায়গায় ঘর নির্মাণ করে দিয়েছি। তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই, নিজের আত্মীয় স্বজন নেই বললেই চলে। তো আমরা সবসময় এই বৃদ্ধ মা ছেলেকে দেখাশোনা করি, আরও কিছু পরিবারকে আমরা দেখাশোনা করি। ঘরের পাশে এই অসহায় বৃদ্ধ মায়ের জন্য একটা রান্নাঘর নির্মাণ করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পেছনে রান্নাঘরটা, এই যে তাদের থাকার ঘর, এবং রান্নাঘরের পাশেই তাদের জন্য যে টিউবওয়েল, বাথরুম। এই অসহায় মানুষ দুটোকে দেখতে পাচ্ছেন, আমরা তাদেরকেও ঈদের বাজার করে দেব। এই বৃদ্ধ বাবার জন্য লুঙ্গি, পাঞ্জাবি, তার জন্য ঈদের খাবার, চাল, ডাল, যা যা প্রয়োজন। আর এই মায়ের জন্যও আমরা ঈদের নতুন পোশাক, শাড়ি, কাপড়, তার যে প্রতিবন্ধী ছেলে আছে তার জন্য আমরা পাঞ্জাবি, লুঙ্গি, এর সঙ্গে তাদের খাওয়ার জন্য চাল, ডাল এগুলোর ব্যবস্থা করে দেব। তাই সকলেই একটু ভিডিওটি শেয়ার করবেন। আমরা এমন 5টি অসহায় পরিবারকে বাজার করে দেব। আমাদের প্রায় 20,000 টাকার প্রয়োজন। অনেকেই এই অসহায় বৃদ্ধ মা এবং তার প্রতিবন্ধী ছেলের ঠিকানা জানতে চান। আমি যদি আপনাদেরকে বলি, এটা গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার কিশোরগাড়ি ইউনিয়ন, গ্রাম কাশিয়াবাড়ি। এখানে কাশিয়াবাড়ি বাজারের উত্তর পাশে আমরা এই বৃদ্ধ মা ছেলেকে একটা ঘর নির্মাণ করে দিয়েছি। সেখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি এবং তাদের সেবা করার জন্য আমরা একটা কাজের লোক রেখে দিয়েছি।